কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আই হোপ পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার ভিডিওটা দেখছেন আপনাদের শরীর এবং মন দুটোই সুস্থ স্বাভাবিক রয়েছে এবং খুব ভালো একটি দিন আপনারা শুরু করতে চলেছেন। তো গাইজ, আজকে আমি ভিডিওটা শুরু করেছি বিকেল থেকে। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:30। আমার মেয়েরা আগেই বলেছিল পিঠা খাবে, বেশ কয়েকদিন ধরে শুরু করে দিয়েছিল খাওয়ার জন্য পিঠা আর কি তাড়াহুড়ো। তো আমি সময় করে উঠতে পারিনি, আর আমার ঠান্ডাও লেগে গেছে। তোমরা আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমার নাক কিন্তু বন্ধ হয়ে গেছে, প্রচুর ঠান্ডা লেগে গেছে। তো বড় মেয়েটাকে বললাম আমি নারকেল কোরাতে পারবো না, তুমি যদি নারকেলটা কুড়িয়ে দাও আমি পিঠা বানিয়ে খাওয়াতে পারি। আর চালের গুঁড়িটা আগে থেকে করা ছিল, এর আগে 3 কেজি চালের গুঁড়ি করে রেখেছিলাম, সেই কারণে চালের গুঁড়িটা আর করতে হলো না। তো আজকে হচ্ছে ওরা পাটিসাপটা খাবে এবং হচ্ছে তোমার সাজে ভাজবো আর কি পিঠা, যেটাকে আমরা চিতই পিঠা বলি। তো দুধ দিয়ে ভিজাবো হচ্ছে চিতই পিঠা। আর এই যে দেখো আমি তোমার পাটিসাপটার জন্য একটা পুর করে নিয়েছি। আমি পাটিসাপটা এখন ভাজবো আর কি। তো ভাজতে শুরুও করে দিয়েছি অলরেডি। আর বললাম ওই যে সন্ধ্যাবেলায় শুরু করে দিয়েছি, আজকে আবার ওনার বাবা আমাদের বাইরে খাওয়াতে নিয়ে যাবে, আবার এই যে সন্ধ্যাবেলায় পিঠা, মানে একটা ঝামেলা শুরু হয়ে গেছে। তো বললাম কালকে খাও, ওরা বলছে না আজকে বানালে কালকে তো খেতে পাবো, তো আজকে বানিয়ে রেখে দাও, অল্প খাবো কিন্তু আজকেই বানাতে হবে। আর বাসি পিঠাই কিন্তু মজা লাগে, সত্যি বলতে পিঠা নগদ খেতে বেশি ভালো লাগে না, পরের দিন কিন্তু খেতে ভালো লাগে। তো আমি কিন্তু অলরেডি পিঠা ভাজতে শুরু করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এই পাটিসাপটা পিঠায় আমি একটু নারকেলের দুধ ব্যবহার করেছি, তার কারণ আছে, নারকেলের দুধটা ব্যবহার করলে অনেক বেশি মজার হয়। আর গুঁড়া দুধও ব্যবহার করেছি, চিনি, কিন্তু তার সঙ্গে নারকেলের দুধটা যখনই দেওয়া হয় আলাদা একটা স্বাদ তৈরি হয় এবং ফ্লেভারটাও দারুণ আসে। তো সেই কারণে আমি যখন এই পিঠাটা তৈরি করি একটা নারকেল ভেঙে তো দুধটা বের করে দিয়ে দেই, তাতে করে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আমি এভাবে করি, কখনো কখনো ডিম দেই, যদিও আজকে আমি ডিম দেইনি, যেহেতু আমি নারকেল ব্যবহার করেছি সেই কারণে আমি ডিমটা দেইনি। কিন্তু যখন নারকেল ব্যবহার করি না তখন কিন্তু আমি ডিমটা ব্যবহার করি, তাতে অনেকটা স্বাদ বেড়ে যায় আরও। কিন্তু 2 রকম হয়, একটা নারকেলের স্বাদ আলাদা আর একটা ডিম দিয়ে করা আলাদা হয়। তো যাই হোক, আমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল। আমি অনেকগুলো পিঠা ভেজেছিলাম, তবে তোমাদের সঙ্গে অল্প কিছু পিঠা শেয়ার করলাম এখানে। আর একটা কথা না বললেই নয়, যারা ইতিমধ্যে আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছো তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে দেবে। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখলে অনেক বেশি ভালো লাগবে। আর একটা ভিডিওতে লাইক যত বেশি পড়ে অনেক বেশি ভালো লাগে, যে ভিডিওটা করে তার মনের মধ্যে একটা শান্তি তৈরি হয় যে না আমার ভিডিওটা দেখে তাদের ভালো লেগেছে, সেই কারণে একটা লাইক দিয়ে গেছে। সত্যি বলতে আমার কথা বলতে খুবই খারাপ লাগছে, নাক বন্ধ হয়ে আছে, গলার মধ্যে খুসখুস করছে, তার মধ্যেও ভিডিও এডিট করে আবার সাউন্ড দিতে হচ্ছে, আমার খুবই খারাপ লাগছে। আমি কয়েকটা চা খেয়েছি, আর চা খেয়ে এত বেশি চা খেলে ঘুম হয় না। আগে তো প্রচুর চা খেতাম, এখন খুব কম খাই। আর ইদানিং এমনটা হয়েছে না, বেশি চা খেলে আমার একটু ঘুম কমে যাচ্ছে, তো আমি ইদানিং একটু চা কম খাচ্ছি। তো সেই কারণে ঠান্ডা লাগার পরে তো চা খেতে হচ্ছে, ভালোও লাগছে না আমার। এই যে দেখো কত সুন্দর পিঠা হয়েছে, এই সাজটা আমার দিদি আমাকে ইন্ডিয়াতে গিফট করেছিল, তোমরা দেখেছো, এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এদিকে আমার বড় মেয়েটা কিছু গাছ নিয়েছে এখান থেকে, সে টাকা জমিয়েছিল, সেই টাকা দিয়ে কয়েকটা ফুল গাছ কিনেছে। তো ও যখনই আসছে ওকে বেশি দাম বলছিল, আর ওনার কাছ থেকে আমি সবসময় গাছ নেই, আমি খুব কম দামেই ওনার কাছ থেকে গাছ নেই। তো ওই ভাই এটা জানে না যে আমার মেয়ে, তো বলল আমি তো জানি না আপা, আপনার কাছ থেকে তো কম নেই, কিন্তু ওনাকে তো চিনি না, সবার কাছ থেকে তো এক দামে নেওয়া হয় না, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন দামে আসলে নেওয়া হয়, যারা রেগুলার থাকে তাদের থেকে একটু কম নেই। তো তারপরে আসার পরে একটু কমিয়েছে আর কি দাম, 20 টাকা কমিয়েছে, 120 টাকা দাঁড় করেছিল আমার মেয়ে, তো পরে 100 টাকা দিয়ে একটা গাছ নিয়েছে, আর পরে তুলসী গাছ নিয়েছে, আর কয়েকটা গাছ নিয়েছে আর কি।
তো এই তো খুব সুন্দর কয়েকটা গাছ কেনা হয়েছে। আর এই যে বিকেলবেলা আমার হাজব্যান্ড আমাদের আগেই বলেছিল যে খাওয়াতে নিয়ে আসবে, সরি বিকেলবেলা নয়, এখন বাজে হচ্ছে রাত 9:30, এখন কিন্তু অনেকটা বেজে গেছে। আর আমরা কিন্তু বেশিরভাগ রাতে খাবার খেতে যদি বের হই কখনো, তো এই টাইমটাই কিন্তু বের হওয়া হয়। তো আমরা এখন কিন্তু চলে এসেছি পাস্তা পার্কে। এখানে মাঝে মাঝে আসা হয়, তোমরা দেখে থাকবে আমার অন্যান্য ভিডিওতে। আমরা শখ করে মাঝে মাঝে রাতের বেলা খাবারটা এখানে এসে খাই, কখনো কখনো, সব সময় তো না, তবে বাচ্চারা যখন বেরোতে চায় এখানে আসি। তো এখানে আসার ফলে আমাদের ডিসকাউন্টও রয়েছে, যেহেতু আমরা হচ্ছে রেগুলার এখানে প্রায়ই আসা হয়। আর আমার বাচ্চারাও এইসব খাবার একটু পছন্দ করে, যদিও আমি আজকে ওদের সাথে ঝগড়া করেছি, কারণ বাসায় পিঠা বানানো হয়েছে। আর দ্বিতীয়ত আমার ফ্রাইড রাইসটা খুব একটা পছন্দ নয়, এর থেকে আমার রুটি ভালো লাগে, রুটি গ্রিল দিয়ে খেতে পারতাম, কিন্তু সেটা শুধু আমার পছন্দের ছিল, বাচ্চারা আসলে অতটা পছন্দ করে না, কি করা যাবে। যাই হোক, এখানে অনেক মজার মজার খাবার খাওয়া হয়েছে। আজকে রাতে ডিনারে এটাই ছিল, চিকেন ফ্রাই ছিল, চিকেন মশলা ছিল, আর সাথে ছিল একটা আর কি স্যুপ, আর 7 আপ ছিল, 7 আপ না কোক নিয়েছিলাম। আর কিছু কেনাকাটা করা হয়েছে, পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। আজকের ভিডিও এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে। টাটা, বাই বাই।